আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। এই তো সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে। আজকে 2 সপ্তাহের বাজার একেবারে করেছে। তো এতগুলো বাজার গোছাতেও কিন্তু আমার অনেকটা সময় লাগবে। তো এখানে খাসির কলিজা ছিল, তারপর রুই মাছ আর গরুর মাংস, আর আমি একটা গরুর বট আনতে বলেছিলাম, মানে গরুর ভুঁড়ি যেটাকে বলে, তো ওইটাও একটা নিয়ে আসছে। তো এখানে যে গরুর ভুঁড়িগুলি পাওয়া যায় ওগুলোতে চুন দিয়ে পরিষ্কার করে, তো সেই কারণে নাকি টেস্টটা তেমন একটা ভালো পাওয়া যায় না। তো তারপরও আমার কেন যেন খেতে ইচ্ছে করছিল, আমি বললাম যে একটা নিয়ে এসো। তো একটা নিয়ে আসছে। এটাকে আজকে আর কোনো কিছু করব না, এটাকে পরে আর কি প্রসেসিং করব। একটা মাছ এনেছিল, দারকিনা মাছ। তো সব কিছু আমি একদম সুন্দর করে বক্সে রেখে তারপরে তো ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে যা রান্না করব সেগুলো বের করে আর কি তারপর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তো ডিপ ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, নর্মাল যেটা ছিল ডাবল পার্টিটা তো পরিষ্কার করেছিলাম, কিন্তু ডিপ ফ্রিজটা পরিষ্কার করার সুযোগ হয়নি। এখন কিন্তু একটু ঠান্ডাটা বেশি পড়েছে, আমার কাছে তো ভালোই ঠান্ডা লাগে, ফ্যান ট্যান না ছাড়লেও হয়। তো এখন আর পরিষ্কার করার সাহস পাচ্ছি না। দেখি মাঝখানে যদি মনে হয় যে না পরিষ্কার করতে পারবো তাহলে করে ফেলবো। আর এই বাজার শেষ না হতে তো পরিষ্কার করাও যাবে না, শেষ হলে তারপর আর কি। তো এখানে মুরগি নিয়ে আসতে, দেশি মুরগি, তারপর একটা ব্রয়লার মুরগি আর একটা কক মুরগি আনতে বলেছিলাম, সেই কক মুরগি নিয়ে আসছে। তো যাই হোক বাজারগুলো সব গুছিয়ে তারপর এখানে আমার বাসায় কারেন্টের কিছু কাজ করেছিল। তো এই যে তারের ফিতা লাইটটা আছে, সেই ফিতা লাইটটা আমি যখন বাসায় ইন্টেরিয়র কাজ করেছিলাম তখন এইটুকু লাইট বেঁচে গিয়েছিল আর কি, কোনো জায়গায় লাগানো হয়নি। তো এটা এই জায়গায় সেই জায়গায় পড়া ছিল আর বাচ্চারা এগুলো নিয়ে দুষ্টামি করতো। তো আমি যে ভাইয়াটা কারেন্টের কাজ করতে এসেছে ভাইয়াটাকে বললাম যে এটাকে কোনো জায়গায় সেট করা যাবে কিনা। তো ভাইয়াটা বললো যাবে, তবে কিছু জিনিস লাগবে। আমি সবকিছু এনে দিয়েছি, তো পরে ভাইয়াটা লাগিয়ে দিয়েছে আর কি ফিতা লাইটটা। আর রান্নাঘরে লাগানোর পরে বেশি ভালো লাগছিল, তো খুব বেশি বড় ছিল না, যতটুকু ছিল কিচেনে লাগিয়ে দিয়েছি। তো এটা পরে আরেকদিন শেয়ার করব, আজকে আর ভালোভাবে শেয়ার করলাম না। আর এখানে হচ্ছে আম্মু আব্বু ইন্ডিয়ার জন্য রওনা দিয়েছে। তো আব্বু আম্মু ফ্লাইটেই যাবে, মানে এয়ারে যাবে আর কি। তো আব্বু আম্মুর ফ্লাইট ছিল 11টার দিকে, তো 7:30 7:40-এর দিকে আর কি বাসা থেকে বের হয়েছে সকাল। তো যাওয়ার সময় আলবিনাকে সাথে নিয়ে গেছে, ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে এয়ারপোর্টে চলে যাবে। আর আজ যাওয়ার সময় তো আদিয়ান এত পরিমাণ কান্নাকাটি করছিল, মানে ওকে কোনোভাবেই কোল থেকে আব্বুর নামাতেই পারছিল না। আদিয়ানের এমনিতেই ওর নানার প্রতি অনেক বেশি টান, আর নানারও ওর প্রতি অনেক বেশি টান। আদিয়ান সে ছোটবেলা থেকে ও নানাকে খুব বেশি কাছে পেয়েছে, এই জন্য নানাকে ছাড়া কিচ্ছু বুঝে না। মানে আমি না থাকলেও কোনো সমস্যা নেই, ওর নানা থাকলেই হবে ওর, এরকম একটা ব্যাপার আর কি। তো আব্বু চলে যাওয়ার পরে আব্বু প্রথমে বুঝতে পারে নাই যে ওর নানা মানে কোথাও দূরে কোথাও যাচ্ছে, প্রথমে ভেবেছে হয়তো বা স্কুলে যাবে আবার আসবে। পরে যখন ওর নানুকে দেখছে রেডি হতে তখনই ও বুঝছে যে কোথাও না কোথাও যাবে তারা। আর সাথে যে লাগেজ ছিল এই জন্য আরো বেশি সে মানে বুঝতে পারছে। তো আব্বু আম্মু চলে যাওয়ার পরে ওকে নিয়ে কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পরে একটু ঠান্ডা হয়েছে, মানে কান্নাটা থামার পরে বাসায় নিয়ে আসছি। তো আব্বু আম্মু চলে যাওয়াতে না আমারও মনটা খুব অস্থির লাগছিল, মানে একা একা গিয়েছে, কিভাবে না কিভাবে যাবে এরকম একটা টেনশন কাজ করছিল। তো ভাবলাম কিছু টুকটাক কাজ করি, কাজের মধ্যে থাকলে আবার টেনশনটাও একটু কম লাগে। তো আমার যে রেগুলার ইউজের হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো একটু এলোমেলো ছিল, ভাবলাম এগুলোই গুছাই। তো এখানে সিলভারের যে হাঁড়ি পাতিলগুলো আমি রান্নার সময় ব্যবহার করি সেই হাঁড়ি পাতিলগুলোই কিন্তু গুছিয়ে নিলাম। আর আমি সবসময় রান্নার জন্য সিলভারের হাঁড়ি ব্যবহার করি, আর কিছু আর কি ননস্টিকের আছে, তো যেগুলো আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেই দুইটা জিনিসই কিন্তু আমি রান্নায় ব্যবহার করি। তো আমার কাছে কেন যেন ননস্টিক আর এই সিলভার হাঁড়িগুলোতে রান্না করতেই বেশি আর কি ভালো লাগে স্টিলের গুলোর থেকে। তো তারপরে এই তো আমি এখানে আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন ওটস দিয়ে আমি কিভাবে মানে কিভাবে খাই ওটসটা, সেটা একটু যেন শেয়ার করি। তো ওটসটা কিন্তু আমি কয়েকভাবেই খেয়ে থাকি। তো আজকে আমি এখানে ওটস দিয়ে আপেল দিয়ে তারপর কলা দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচ ওটস নিয়েছি, তারপর একটা আপেলের অর্ধেকটা আর কি নিয়েছি আপেল, আর একটা কলা নিয়েছি ছোট সাইজের, আর তো 1 কাপ দুধ নিয়েছিলাম, গরম দুধ আর কি, আর দিয়েছি সামান্য একটু লবণ। তো এই তো ঝটপট কিন্তু এভাবেই করে নেওয়া যায়, ওটসটা খেতে এইভাবেই ভালো লাগে আমার কাছে। আর যারা ডায়েটের জন্য ওটসটা খাবেন তারা চিনি একদমই ব্যবহার করবেন না, চিনিটা অ্যাভয়েড করবেন।
এর সাথে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল ইউজ করতে পারেন। সেই সাথে বাদাম, খেজুর, তারপর চিয়া সিড এগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এভাবেই যা যা ছিল আমার বাসায় সেগুলো দিয়েই করে নিয়েছি। আর আমার কাছে কলা আর আপেলটা দিয়েই মানে ওটসটা খেতে ভালো লাগে। আর 1 কাপ কফি তো মাস্ট লাগবেই। আমি কিন্তু একদম সুগার ছাড়াই কফিটা খাই। তো ব্ল্যাক কফি খেতে পারলে সব থেকে বেশি ভালো হয়, তবে আমি ব্ল্যাক কফি খেতে পারি না, এই জন্য আমি দুধটা ইউজ করেছি। আর চিনি কিন্তু দেইনি, এখানে শুধু কফি আর হচ্ছে 1 কাপ দুধ দিয়েছিলাম। সকালের নাস্তাটা আমি একদম আরাম করে বসে তারপর খাই। দেখা যায় বেশিরভাগ সময় ড্রয়িং রুমে বসেই খাই। আদিয়ান যেহেতু এখানে বসে কার্টুন দেখে, আদিয়ানকেও খাওয়ানো হয়, সাথে সাথে আমিও খেয়ে নেই। তো আদিয়ানকে আজকে আগেই খাইয়ে দিয়েছি। ওকে সকালবেলা মানে আমার বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিয়েছিলাম টিফিনে, তো ওই নুডলসটাই ওর জন্য রেখে দিয়েছিলাম, ওইটাই খেয়েছে সকালে। আর আমি তো ওটস দিয়ে খেয়ে নিয়েছি। তো এখানে রান্নাবান্নার জন্য সকালে মুরগি ভিজিয়ে রেখেছিলাম, কক মুরগি। তো কক মুরগিটা বেশ ভালো বড় সাইজেরই ছিল, প্রায় 2.5 কেজির মতো হবে। তো এখানে খালা কেটে দেওয়ার পরে দেখলাম অনেকগুলো মাংস। তো এতগুলো মাংস রান্না করলে আসলে নষ্ট হবে, বাসায় যেহেতু আব্বু আম্মু নেই। তো অর্ধেকটা রান্না করব আজকে, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এর মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, আর এক সাইডে হচ্ছে দুধ জাল করে নিচ্ছি। তো এই তো এখন রান্নাবান্না করবো একের পর এক। ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার গত ভিডিওতে জেবন সিডিডি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপুর আইডির নামটা এভাবেই ছিল আর কি। তো যাই হোক, আপু কমেন্ট করেছেন আপনার ভিডিও খুবই ভালো লাগে, তবে আমাদের প্রতি ভারতীয় নিচু চিন্তাভাবনা আর ভীষণ অশালীন কথাবার্তার ব্যাপারগুলোর পরও যখন শুনি আমরা এখনও ভারতে যাই খুব হতাশ লাগে। কথাটা আপনাকে আঘাত করার জন্য বলিনি আপু, মনে কষ্ট পেলে মার্জনা করবেন প্লিজ। তো আপু আমি আসলে মনে কিছু করিনি কমেন্টটা পড়ে। তো আসলে যেটা বলবো সেটা হচ্ছে আমার আব্বু কিন্তু অনেক আগে থেকেই ওখানে চিকিৎসা করছে, প্রায় 5 বছর আগে থেকেই। তো যেখানে ট্রিটমেন্ট প্রথম অবস্থায় নেয় তখন পরবর্তীতে যে ট্রিটমেন্টগুলো নিবে সেগুলো কিন্তু ওই জায়গা থেকে নেওয়াটাই ভালো। আর আব্বুর তো একটা দুইটা সমস্যা না, অনেকগুলো সমস্যা নিয়ে কিন্তু আব্বু গিয়েছিল প্রথমে। তো বাংলাদেশেও প্রথমবার ট্রিটমেন্ট করতে চেয়েছিল, প্রথমে কিন্তু বাংলাদেশি ডাক্তার দেখিয়েছে, তো কোনোটাই মন মতো হয়নি। পরবর্তীতে যখন আব্বুর খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন আমরাই ডিসিশন নিই যে আব্বুকে ইন্ডিয়ায় পাঠাবো। তো যাই হোক, যেখানেই চিকিৎসা পায়, যে জায়গাতে বাংলাদেশে পাক আর ভারতে পাক, যেখানেই পায় আমরা কিন্তু সেখানেই যাব, তাই না? ভালো চিকিৎসা যেখানে হবে। তো এত এত মানুষরা ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, চেন্নাইতে আর কি, ভ্যালোর হসপিটালে, সেখানে কিন্তু ভালো ট্রিটমেন্ট পাচ্ছে দেখেই সবাই যাচ্ছে। বাংলাদেশি অনেক মানুষ ওখানে, আব্বু আম্মু বলে যে আব্বু আম্মু যেখানে আর কি আছে সেখানে নাকি অনেক বাঙালি। তো এত এত মানুষ যাচ্ছে, তারা ট্রিটমেন্ট পাচ্ছে ভালো, এই জন্যই তো যাচ্ছে, তাই না? এখন হয়তো বা অনেকেই বলতে পারে যে বাংলাদেশে কি ভালো ট্রিটমেন্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে, বাংলাদেশেও ভালো ট্রিটমেন্ট হচ্ছে। তবে কিছু কিছু নিউজ শুনে বাংলাদেশের ট্রিটমেন্টের প্রতি কিন্তু মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তো যেখানেই চিকিৎসা করুক না কেন, বাংলাদেশে বা ভারতে যেখানেই করুক না কেন, আমাদের মেন মোটিভটা কিন্তু থাকে যে তাদের সুস্থ হওয়াটা, মানে যারা ট্রিটমেন্ট নিচ্ছে তারা সুস্থ যেন থাকে, সেটাই। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাবা সুস্থ থাকে, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, আমিন। তো এটাই আর কি। আর আসলে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় যাবে চিকিৎসা করবে এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার আপু, এই নিয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না করে ফেলেছি। তো আজকে বাঁধাকপি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর মুরগির মাংসটা তো বসিয়ে দিয়েছি। তো আজকে আমার হাতে তেমন একটা কাজই উঠতেছে না, এতদিন তো আম্মু সব কিছু করেছে রান্না বান্না, আমি এদিক থেকে দেখা যেত যে টাইম মতো খাওয়া দাওয়া আর হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাওয়া, এতটুকুই করেছি, আর আম্মু সব কিছু করে নিয়েছে। তো এখন আমি যখন এই যে এখন রান্না বান্না করছি, আবার পাশাপাশি বাচ্চাদেরকেও স্কুল থেকে আনতে হবে, তো এইটা একটা যে মানে ম্যানেজমেন্টের ব্যাপার, টাইম ম্যানেজমেন্টটা, সেটা আর কি ঠিক মতো সামলাতে পারছি না আর কি। আর মানে খুব মানে তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করতে হচ্ছে, দেখা যায় রান্না বান্না, তারপর আবার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে স্কুল থেকে আনা, সব কিছু মিলে একটু হিমশিমি খেতে হচ্ছে। তো মা আসলে যেটা হয়, একদমই অলস হয়ে যাই, মায়ের উপরে সব দায়িত্ব দিয়ে একদম হাত গুটিয়ে বসে থাকি। সবার মায়ের ক্ষেত্রেই মনে এভাবে হয় যে মা আসলে সংসারের দায়িত্বটা আমরা মায়েদের উপরে দিয়ে তারপর নিজেরা একদম আরামসে থাকি।
তো এখানে কিন্তু আমি বাঁধাকপি ভাজিটা করে নিয়েছি। আর এই তো আমার স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে। তো এই ফাঁকে আমি গোসল করে জোহরের নামাজটাও পড়ে নিব, কারণ বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে আনতে প্রায় 2:30-3টা বেজে যায়। তখন আর এসে বাসায় জোহরের নামাজটা পড়তে পারি না। তো আমি গোসল করে আগে আগে একটু নামাজ পড়ে তারপর চলে যাব, 1টার দিকে আর কি বাসা থেকে বের হব। তো যাই হোক, এর মধ্যে যা যা রান্না করেছি, তারপরে এই যে কতটুকু পেঁয়াজ রয়ে গেছে, কারণ আজকে আর বেশি রান্না বান্না করিনি, 2টা আইটেম। তো পেঁয়াজ আর রসুন কুচি ছিল, সেটা একটা বক্সে করে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন আবার এটা দিয়ে রান্না করা যাবে, খালাকে একটু কম কাটতে বললেই হবে। তো রান্নাঘরটাও পাশাপাশি আমি গুছিয়ে নিয়েছি। এর মধ্যে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি বাসায়। আর বাসায় এসে বাচ্চারা তো ফ্রেশ হয়ে নিচ্ছে, মানে গোসল টোসল করে নিচ্ছে। আমি এদিকে খাবারটাও বেড়ে নিচ্ছি। আদিয়ানকে তো আগেই খাইয়ে দিই, দেখা যায় রান্না হওয়ার সাথে সাথেই আদিয়ানকে খাওয়াই দিই। আর আমিও মাঝে মাঝে খেয়ে নিই। আজকে আর খাইনি, আজকে ভাবলাম যে বাচ্চাদের সাথেই খাবো। দেখা যায় দুপুরে খাবারটা আমাদের একত্রে একদমই খাওয়া হয় না, যে যার মতো করে সময় যখন হয় তখনই খাই। তো আজকে বাচ্চাদের সাথে বসে একসাথেই খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।